হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, থাকুন আমার এই ভিডিওতে। বন্ধুরা, এখন রাত 8:30 বাজে। রেডি হয়েছি, এই মায়ের কাছে যাব। মা মেন হসপিটালে ভর্তি আছে, আমাদের এখানকার দুর্গাপুরের মেন হসপিটাল। তো এই হসপিটালে মা প্রায় 4-5 দিন হলো ভর্তি আছে। তো মায়ের হয়েছে নিউমোনিয়া। তো নিউমোনিয়া তো আর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে না, তো বেশ কয়েকদিন থাকতে হবে। সেই জন্য মায়ের কাছে যাচ্ছি, রাতে থাকবো বলে। বন্ধুরা, এই জন্য আমি তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু সাধারণত এত তাড়াতাড়ি রুটি বানাই না, আর এইরকম আমি হটপটেও রাখি না। আমি যখনই খাই তখনই বানাই। আর বানাচ্ছি এই কারণে, মায়ের কাছে থাকবো সারা রাত, আর কাল সেই দুপুরবেলা আসবো, সেই সকালেও খেতে হবে। সেই জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়ে যাচ্ছি, খাবো বলে ওখানে। আর বাড়ির তো রাখতেই হবে বাড়িতে খাওয়ার জন্য, সেই জন্য বানিয়ে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম হসপিটালে, একেবারে হসপিটালের গেটে। দেখছেন রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ নেই। অনেকটা রাত হয়েছে না, তার জন্য কেমন তেমন লোকজন নেই। আর এই এমার্জেন্সি দিয়ে ঢুকতে হয়, এখান দিয়ে এখন খোলা আছে। তো আমি আর আমার ভাই চলেছি। তো থাকুন, দেখুন আমাদের এখানকার হসপিটালটা। আর রাত্রেবেলা আজ অনেক দিন পর আমি হসপিটালে আসছি, আর দেখছি হসপিটালের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে। আগের বছর কেমন ছিল আর এবছর পুরোটাই একেবারে অন্য রকম হয়ে গেছে। মানে খুব উপরটা সাজিয়ে গুজাচ্ছে দেখছি, অনেক সুন্দর করে দিয়েছে হসপিটালটা। আগে কিন্তু এরকম ছিল না, আগে অন্য রকম ছিল, প্লেন ছিল। এখন দেখছি খুব সুন্দর চাকচিক্য করেছে হসপিটালটা। বেশ ভালো লাগছে, একদম অচেনা লাগছে। কারণ আমি অনেক দিন পর হসপিটালে এলাম। সেই আগের বছর মা হসপিটালে ভর্তি হয়েছিল, তখন এসেছিলাম, আর এখন এলাম। আর এগুলো হচ্ছে আউটডোর, এখান দিয়ে সবাই আসে, আর এসে আউটডোরে এখানে সবাই দেখায়। মানে আউটডোর মানে সবাই দেখানোর জায়গা এগুলো। এটা আর এটা হচ্ছে গেট, এখন এটা বন্ধ আছে। এই গেট এখন ঢোকা যাবে না। আর এটা উপরে চোখ চোখ দেখানোর জন্য। আর এটা হচ্ছে সার্জারির বিভাগ, সার্জারির ওপিডি। আর এইগুলো হয়তো থাকার, মানে বসে ঠকে থাকার জায়গা করেছে। আর কি সুন্দর চাকচিক্য করে দিয়েছে হসপিটালটা, অচেনা লাগছে একেবারে। সহজে ফট করে কেউ অনেকদিন দেখেনি, তারপরে দেখলে মনে করবে অন্য জায়গায় চলে এসেছি। আমি তো মাঝে মাঝে আসি সেই জন্য মায়ের কাছে, সেই জন্য সুন্দর করেছে হসপিটালটা। আর এটা হচ্ছে মেডিকেলের ওপিডি আর ডেন্টালের ওপিডি। পুরোটাই এসি করবে। আর এইদিকে হচ্ছে যারা ফুটতে হয়, এইদিকে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে গাইনোকোলজিস্ট, গাইনো দেখাবার জায়গা। এদিকে বিভাগগুলো একই আছে। আর এই যে এখন যাচ্ছি মায়ের কাছে, এই রাস্তা, এটা হচ্ছে এক্স রে বিভাগ। মানে নিচতলায় সব আছে, প্রায় পুরো বিভাগটা নিচতলা। আর এইখানে হচ্ছে লিফট, এই লিফটে করে দোতলায় যাওয়া যাবে। এই লিফটে দোতলা পর্যন্তই আছে, বেশি যা দূর যাওয়া যায় না, দোতলাটাই যাওয়া যাবে। তো ভাই আর আমি যাচ্ছি, আর আমরা পৌঁছে গেলাম দোতলায়। আর এই যে এখন মেডিকেলে হাঁটছি, আমরা মেডিকেলের দিকে যাচ্ছি, কারণ মা মেডিকেলেই ভর্তি আছে। মায়ের তো নিউমোনিয়া হয়েছে, সেই জন্য মা মেডিকেলেই আছে। আর এটা হচ্ছে আইসিইউ। আর এইদিকে হচ্ছে সার্জিক্যালের বিভাগের দিকে যাওয়া যায়। আর আমরা তো মেডিকেলে যাব, মা ওখানে আছে। তো দেখুন রাস্তাঘাট একেবারে শুনশান, কেউ কোথাও নেই, একেবারে ফাঁকা। রাত্রিবেলা কে আর থাকবে।
আমরা এবার 3 তলায় যাব, সেই জন্য এই লিফটটা 4 তলা পর্যন্ত আছে। তো সেই জন্য আমরা এখন এই লিফটটাতে যাব। তো এই লিফটটায় চেপে এখন 3 তলায় যাব, কারণ মা 3 তলায় ভর্তি আছে। তো আমরা পৌঁছে গেলাম 3 তলায়, একেবারে মা যেখানে ভর্তি আছে সেখানে এসে হাজির হচ্ছি। বন্ধুরা, দিনের বেলায় বোন, ভাইয়ের বউ এরা সব মাকে দেখাশোনা করছে, কারণ মায়ের কাছে থাকছে। মায়ের একজন কাছে সবসময় থাকতে হচ্ছে, নাহলে মা কিছুই করতে পারছে না। মায়ের অনেক খুব কষ্ট হচ্ছে। তো মাকে সব দেখাশোনা করে দিচ্ছে। আর বোন সেই এসেই মাকে ভর্তি করেছে হসপিটালে। তো মা সেই থেকেই হসপিটালে ভর্তি আছে। বোন কয়েকটা দিন থেকে মাকে একটু সেবা শুশ্রূষা করে গেল। তো বোন তো বেশি দিন এখানে থাকতে পারবে না, তাও কয়েকটা দিন মায়ের অসুস্থতার জন্যই ও থেকে গেল। ও থাকে সেই মালদায়। তো মালদা থেকে এসে তাও মায়ের কয়েকটা দিন সেবা শুশ্রূষা করে গেল। এটাই অনেক করেছে ও, সত্যি এত দূর থেকে এসে অনেকটাই কাজ করলো। বন্ধুরা, আগে হসপিটালে ঢোকার খুব রেস্ট্রিকশন ছিল, একজনের বেশি দুজন এরকম ঢোকা যেত, মানে ভিজিটিং আওয়ারে ঢুকতে পেত। কিন্তু এখন আর সেই রেস্ট্রিকশনটা নেই, যে কোনো লোকই সবসময় থাকতে পারে। মেয়ে ওয়ার্ডে 2জন 3জন থাকতে পারে, ছেলেরাও থাকতে পারে। এখন সেই জন্য ভাই এসে আমাদের সঙ্গে একটু থাকলো, কারণ ভাই তো আমাদেরকে নিয়ে যাতায়াত করছে, ভাই নিয়ে আসছে নিয়ে যাচ্ছে। আর বোন চলে যাবে কালকে, সেই জন্য বোন এসেছে আমার সঙ্গে দেখা করতে আর মায়ের সঙ্গে লাস্ট দেখা করতে, কারণ ও তো মালদায় থাকে অনেক দূরে। সেই জন্য কালকে ভোরবেলা উঠে চলে যাবে, সেই জন্য আমাদের সঙ্গে আবার দেখা করে নিল। আর আমার বাড়িতেও যেতে পারেনি, এবার হসপিটালেই শুধু থেকে থেকে মায়ের সেবা করে ও বাড়ি যাচ্ছে। তো সেই জন্য আবারও আমার সঙ্গে দেখা হয়ে যাবে, সেই জন্য একদম ডাইরেক্ট হসপিটালে এসেছে। তো আমি তো রাত্রে হসপিটালে আসছি, সেই ভেবে ও আবারও মায়ের সঙ্গে দেখা করে নিচ্ছে আর আমার সঙ্গেও দেখা করে নিচ্ছে। তো ভালোই হলো, আমার সঙ্গেও আবার দেখা হয়ে গেলো। আমি তো খুব মনটা খারাপ করছিল বোনের সাথে আর দেখা হবে কি না, তো হয়ে গেল, ভালোই হলো। বন্ধুরা দেখুন, এখন রাত, সবাই ঘুমিয়ে গেছে, একেবারে অন্ধকার করে দিয়েছে ওয়ার্ডটা, সবাই লাইট অফ করেছে। শুধু মায়ের কাছে আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি, কারণ মা সারা রাত জেগে থাকবে। তো মাকে দেখভাল করতে হবে, সেই জন্য বারবার মায়ের ইউরিন যাবে, মায়ের কাছে সেই জন্য থাকতে হবে, সেই জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছি। আর আমাকে জেগেও থাকতে হবে। তো আমি এখন জেগে বসে আছি, সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নেই। তো বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন, আর মায়ের জন্য একটু করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। বাই।